আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটা বিয়েবাড়ি, গায়ে হলুদ যেকোনো অনুষ্ঠানে চমৎকার একটি পিঠা বা নাস্তা। দেখুন তাহলে এর পুরো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন। পুরো রেসিপিটা জুড়ে থাকুন আর দেখে নিন এই চমৎকার পিঠা রেসিপি। এখানে আমি 1 বাটি পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। আমি এখানে যে বাটিতে পানি নিয়েছি সেই বাটিটাই আমি নিয়ে নিয়েছি। এটা মেপে আমি আটা এবং চালের গুঁড়োটা দেব। দেখুন এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর হাফ বাটি নেব আটা। এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন পানির মধ্যে 1 চা চামচ রান্নার সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি আটা এবং চালের গুঁড়োটাকে, পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি একই বাটির পানি এবং আটাটা একই বাটিতে নিয়েছি। এটা যারা নতুন তাদের বানাতে খুব সুবিধা হবে, এই মাপটা শিখে নেবেন। দেখুন এবার আমি পানিটা ফুটে ওঠার পরে আটাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। চুলোটা এবার বন্ধ করে দেব। চুলোটা আমি বন্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে এরকম চুলো বন্ধ করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নেব। দেখুন এবার আমি এটাকে একটি প্লেটে ঢেলে নেব। পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। এটাকে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে নেব আমি। দেখুন আমি ছড়িয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ বাটি আমি মিঠা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। নারকেলের পুর তৈরি করব এটা দিয়ে আমি। দেখুন নারকেল থেকে একটু পানি বেরোবে। এই পানিটা আবার যখন টেনে আসবে তখনই এটা হয়ে যাবে। দেখুন পুরটাও কিন্তু আমার একেবারেই হয়ে আসছে। এটা তৈরি করতে সবাই কম বেশি জানেন। দেখুন নারকেল থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন এটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব এটাকে। দেখুন ঠান্ডা বেশি করতে যাবেন না, হালকা গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে চেষ্টা করবেন। এতে করে ডোটা খুব ভালো হবে। দেখুন আমি এটাকে ভালো করে মুথে নিয়েছি। এটা আমার মোথা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। একটা রুটি বেলার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই নিয়েছি। এবার আমি ডোটাকে বোর্ডের উপরে রেখে রুটির জন্য গোল করে নিচ্ছি আমি। এটা থেকে আমি একটা রুটি বেলে নেব। তৈরি হয়ে গেল। এবার আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি। এই যে আমি আটা নিয়ে নিয়েছি, এটাকে একটু ছিটিয়ে রুটি বেলে নেব। এটা থেকে আমি খেয়াল করে দেখুন, স্টেপ বাই স্টেপ দেখবেন আর এই চমৎকার পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এটা বিভিন্ন অনুষ্ঠানেও তৈরি করে দিতে পারেন, সবাই অবাক হয়ে যাবে। দেখুন আমি একটি রুটি তৈরি করে নিলাম। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন একটি চাকু নিয়ে নিলাম, এখান থেকে আমি কেটে দেখাচ্ছি। খেয়াল করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি আমি। এরকম হবে জাস্ট দেখুন, এরকম করে আমি পুরো রুটিটাকেই কেটে নেব। খেয়াল করে দেখুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন আমি একে একে করে কেটে নিচ্ছি পুরো রুটিটাকেই। আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে করে নিচ্ছি। এটা একটু খেয়াল করে দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন।
এরকম করে আমি লম্বালম্বি করে এক সাইড করে নিলাম কয়েকটাকে। আরও 2-1টা দিয়ে নেব এখানে আমি। এই যে আমি দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটার পর একটা তুলে নেব। খেয়াল করে দেখুন, দুটো না, একটা একটা করে রাখবেন আর একটা তুলে নেবেন। এই যে তুলে নিলাম আমি। এবার আমি ওখান থেকে আরও একটি এনে এখানে বসিয়ে নিলাম। এবার এগুলোকে যে ছেড়ে দিচ্ছি আমি আবার। এই পিঠাটা তৈরি করতে একটু সময়ের ব্যাপার, কিন্তু দারুণ হয় দেখতে এবং খেতে, অসাধারণ। আমি দিয়ে নিলাম পুরোটাকেই। এবার আমি আবার দেখুন খেয়াল করে একটা রেখে আবার একটা তুলে নিচ্ছি। যেটা ছেড়েছি সেটা উঠাবো না, যেটা নিচে পড়া ছিল সেটাকে উঠাবো। এই যে খেয়াল করে দেখুন, একটু দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে আরও একটি নিয়ে নিচ্ছি, আবার বসিয়ে নিলাম। আমি আবার একইভাবে সবগুলোকে ছেড়ে দিচ্ছি, সোজা করে নিচ্ছি। এই যে এবার আমি নিচেরটা আবার তুলে নেব। আবার আমি একটি দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এই রেসিপির ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। দেখুন আমি আবার ঘুরিয়ে বসিয়ে নিলাম। একইভাবে আমি এগুলোকে তৈরি করে নেব। খেয়াল করে দেখুন একটু। অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন, স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটি দেখবেন আর আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমি আরও সহজ করে দিচ্ছি, একটি তুলবেন আর একটি রেখে দিবেন। এই যে খেয়াল করে দেখুন একটু, এটা কিন্তু করা খুবই সহজ, একটু সময়ের ব্যাপার, কিন্তু করতে পারলে দারুণ। যে কোনো অনুষ্ঠানে এরকম একটি পিঠা তৈরি করে দিলে আর কথাই হবে না, সকলে চমকে যাবে আমার বিশ্বাস। দেখুন আমি একে একে এগুলোকে করে নিচ্ছি। খেয়াল করে দেখুন একটু, আমার প্রায় হয়ে এসেছে। একইভাবে আমি এগুলোকে করে নিচ্ছি। গ্রামের বাড়িতে যেরকম পাটি বোনায় সেরকম করে আমি করে নিলাম। যারা জানেন তারা তো এভাবে করে নিতে পারবেন খুব সহজে, আর যারা একেবারেই নতুন তাদেরকেও আমি শিখিয়ে নিলাম এভাবে করে নেবেন। খেয়াল করে দেখবেন আর করে নেবেন খুব সহজে। দেখুন আমি একটি জারের ঢাকনা নিলাম, এটাকে দিয়ে এভাবে চাপ দিয়ে এটাকে কেটে নিলাম। এবার সাইডের অংশটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়েও আবার তৈরি করে নেব। দেখুন এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে এটাকে তুলে আমি সাইডে একটি প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে। এবার আমি আরও একটু ডো নিয়ে নিলাম, এটা থেকে আমি রুটি তৈরি করে নেব। একইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। এবার আমি এটাকে বেলে নেব। একটু আটা ছিটিয়ে নিলাম, এটা থেকে একটা রুটি তৈরি করব। আমি রুটি তৈরি করে নিলাম। দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, একবারে পাতলাও হবে না। দেখুন এরকম হবে। এবার আমি আবার একটি জারের ঢাকনা নিয়ে নিলাম। এবার এটাকে চেপে চেপে এরকম গোল গোল করে ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ। এভাবে চাপ দিবেন আর এরকম করে সমান গোল রুটি হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে 4টি করে নিলাম। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে কেটে নিলে পিঠাগুলো সমান হবে, ছোট বড় হবে না। আমি একে একে তুলে নিচ্ছি।
দেখুন রুটির যে বাকি অংশটা থাকবে এটা থেকেও আরও আমি তৈরি করে নেব। এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ফুড কালার। এর মধ্যে আমি সামান্য একটু ডো নিয়ে নিয়েছি। এটাকে আমি মেখে নেব। এটা চাইলে কেউ স্কিপ করেও যেতে পারেন। আমি একটু দেখতে ভালো লাগার জন্য এটাকে মেখে নিলাম। এরকম করে নিয়েছি। দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এখানে আমি নারকেলের পুরটাও তুলে রেখেছি। এটাকেও সাইডে রেখে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটি ছোট বোল। এখানে আমি সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আটা দিয়ে এটাকে গুলিয়ে নেব পানির সাথে। দেখুন এই যে এটাকে গোলানো হয়ে গেছে আমার। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও জুড়েই থাকুন। এবার আমি একটি রুটি নিয়ে নিলাম হাতে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুরটা। দেখুন আমি আরও একটু দিয়ে নিচ্ছি। এই যে দিয়ে নিলাম। এবার একটু চেপে বসিয়ে নেব। এবার আমি একটু আটা লাগিয়ে নিলাম হাতে। দেখুন এবার রুটির সাইড থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। এতে করে অনেক অংশেই মিস করে যেতে পারেন আপনারা। দেখুন আমি পুরো সাইডে আটাটা লাগিয়ে নিলাম। এবার উপর থেকে একটি রুটি দিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে আমি সাইড থেকে চেপে চেপে লাগিয়ে নেব। খেয়াল করে দেখুন। এজন্যই আমি বলেছি পুরো ভিডিওটি দেখবেন আর বুঝে নেবেন। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন পুরো রেসিপিটা। এবার আমি দেখুন এভাবে চেপে চেপে একটু সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। এটাও একটা ডিজাইন তৈরি হবে। খেয়াল করে দেখুন এটা করা কিন্তু খুবই সহজ। এভাবে আমি করে নিলাম। এবার আমি উপর থেকে আটা গোলানোটা একটু লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই ভালো করে লাগাতে চেষ্টা করবেন, নয়তো যখন ভাজতে যাবেন তখন খুলে যাওয়ার ভয় থাকে। এভাবে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে এটাকে দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখুন বসিয়ে নিলাম। এবার আমি একটু চেপে বসিয়ে নেব। খেয়াল করে দেখুন আর বুঝে নিন। এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আর ছুটে যাওয়ার ভয় নেই, বাঁচতে গেলেও কোনো সমস্যা হবে না। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু হালকা ডিজাইন করে নেব। এর জন্য দেখুন এই ফুড কালারটা দিয়ে আমি ডো তৈরি করেছিলাম। এটা থেকে আমি একটি গোল এরকম রুটি কেটে নেব মাঝ বরাবর। দুই টুকরো করে নিলাম। এবার ওই যে জারের ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে দেখাবো। খেয়াল করে দেখুন এটা কিন্তু করা খুবই সহজ। এভাবে আমি পাতা শেপে কেটে নিচ্ছি। খুবই সহজ তৈরি করা। দেখুন এই যে একটা পাতা আমার হয়ে গেল। সাইড থেকে একটু বেরিয়ে আসছে, এটাকে আমি কেটে সরিয়ে নিলাম। দেখুন এটা হয়ে গেল একটি পাতা। এবার আমি আরও একটি কেটে নেব একইভাবে। আরও একটি তৈরি করে নিলাম। এগুলোকে আমি সাইডে রেখে নিচ্ছি। এগুলো দিয়ে আবার তৈরি করব। দুটি পাতাই আমি তৈরি করে নিলাম। টোটাল 3টা পাতা তৈরি করেছি একটার জন্য। দেখুন আমি একটি টুথপিক হাতে নিয়ে নিয়েছি। দেখুন খেয়াল করে দেখুন এটা কিন্তু করা খুবই সহজ। পাতা আকারে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারেন, আর চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা এমনিতেও দেখতে চমৎকার লাগে, এটা না দিলেও। দেখুন আমি একটি পাতা তৈরি করে নিলাম।
একইভাবে আমি তিনটাকেই ডিজাইন করে নিচ্ছি। খেয়াল করে একটু দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার বন্ধু হয়ে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হয়ে সাথে নেই তারা অবশ্যই বন্ধু হয়ে যাবেন। দেখুন আমি একইভাবে 3টি পাতাই তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি হাতে তুলে নিচ্ছি। দেখুন এটাতে এমনিতেই দেখতে দারুণ লাগছে। দেখুন এখানে আমি আবার একটু আটা লাগিয়ে নিলাম। এবার পাতার পিছনেও একটু আটা গোলানো সেটাকে লাগিয়ে নিলাম। এটাকে চেপে চেপে এটার সাথে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা বসিয়ে নিলাম। একইভাবে আমি অন্যটাও বসাবো। খেয়াল করে দেখুন। আটা গোলানোটা লাগানোর ফলে যখন ভাজতে যাবেন তখন আর উঠে আসবে না, একবারে লেগে থাকবে। এই যে এটাও আমি বসিয়ে নিলাম। দেখুন খুবই সহজ তৈরি করা আর দেখতে হয় অসাধারণ। এটা আমার তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে। একইভাবে আমি পুরো পিঠাগুলোই তৈরি করে নেব। এখানে দেখুন একইভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার উপর থেকে এটা দেওয়ার পরে যদি চান তাহলে এভাবে সাইড থেকে একটু চেপে লাগিয়ে, দেখুন আমি চেপে লাগিয়ে নিচ্ছি। এটা বসিয়েও সাইডের ডিজাইনটা তুলে নিতে পারেন, এটাও দেখতে দারুণ লাগে। এটাকে আমি সাইড থেকে একটু ডিজাইন করে নেব। দেখুন খেয়াল করে এটা অন্যরকম একটু ডিজাইন তুলছি আমি, আর ওটা আগেই ডিজাইনটা তুলে নিয়েছিলাম। দেখুন এভাবে আমি ডিজাইন তুলে নিচ্ছি। হালকা একটু চেপে চেপে দিলে একটা ডিজাইন হয়ে গেল। দেখুন এই যে একইভাবে আমি পুরো পিঠাগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা চমৎকার লাগছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম একটি পিঠা হলে দারুণ হয়। দেখুন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ওই একই বাটির 1 বাটি চিনি, 1 বাটির একটু কমই নিয়েছি আমি। একই মাপের আমি পানি নিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন যতটুকু চিনি নিয়েছি ততটুকুই আমি পানিটা দিয়েছি। আর দিয়ে দেব এখানে একটি আস্ত এলাচ। এলাচটার অবশ্যই মুখ ফাটিয়ে দিতে চেষ্টা করবেন, এতে করে এলাচের ঘ্রাণটা খুব দারুণ হয়। নেড়ে চেড়ে এখানে 3 থেকে 4 মিনিট জাল করার পরে এটাকে আমি তুলে সাইডে ঢেকে রেখেছি। এখানে আমি আরও একটি প্যান বসিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এর মধ্যে আমি পিঠেগুলোকে একে একে ছেড়ে দেব। দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে আমি দুটো পিঠাই তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটু তেল চামিচ দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন এতে করে উপরের সাইডটা ভালো হবে ভাজাটা, 2 সাইডই চমৎকারভাবে ভাজা হবে। এক সাইডটা একটু ভাজার পরে আমি উল্টিয়ে দেব পিঠাটাকে। এভাবে উল্টিয়ে নিলাম। 2 সাইড এবং উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি পিঠেগুলোকে। দেখুন এবার আমি আরও দুটো পিঠা তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এটাকেও একইভাবে ভেজে নেব আমি। এটাকে যে চিনির শিরাটা ঝাল করে রেখেছিলাম এর মধ্যে আমি পিঠাটাকে ছেড়ে দিচ্ছি। দেখুন এবার আমি উপর থেকে একটু দেখুন এভাবে চিনির শিরাটা দিয়ে দেব, যাতে করে সব জায়গায় চিনির শিরাটা পিঠার সাথে যায়। এটাকে আমি রেখে অন্যগুলোকে একইভাবে ভেজে এভাবে ভিজিয়ে নিয়েছি।
দেখুন এগুলো একেবারেই তৈরি। এবার আমি এখান থেকে তুলে নেব। দেখুন পিঠাটা কতটা রসালো এবং চমৎকার হয়েছে। সবগুলো পিঠাকে আমি একইভাবে তুলে নিচ্ছি শিরা থেকে। পিঠাটা দেখতে যেমন হবে খেতেও তেমনি অসাধারণ হবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন রসে ভিজে একবারে রসালো হয়ে গেছে পিঠাটা। যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য এই পিঠাটা চমৎকার একটি রেসিপি। ছোট থেকে বড় সকলেই এটি পছন্দ করবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো এবং চমৎকার হয়েছে। দেখুন রসে ভিজে একবারে রসালো হয়ে গেছে। দেখুন কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। রসে ভিজে একবারে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন ভিতরে নারকেলের পুর দেওয়া, রসে ভিজে একবারে দেখুন রসটা একবারে পড়ছে। এটা দেখতে যেমন খেতেও তেমনি মাশাআল্লাহ অসাধারণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।